محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মহব্বতের সাথে সকলেই পড়ব হাঁটা চলা বন্ধ করে দেব সকলেই মহব্বত করে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ये तेरी मेराज थी कि तो लौह कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लो उतर कर गारे हिरा से सूए कौम आया उतर कर गारे हिरा से सूए कौम आया और एक नुस्खे किमिया सचलाया बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب العالمين জারিয়া জোলাম তলা মর্দান পীর আল্লাহ এই মাঠে আল্লাহ তাআলা আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়েছি মাগরিব থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ তোমার কালামে পাক থেকে তেলাওয়াত করা হলো আল্লাহ তাআলা তোমার রাসূলের শানে দরুদ সালাম পাঠানো হলো আল্লাহ তাআলা সালাতুল ইশা জামাতের সাথে আদায় করে তোমার দরবারে আল্লাহ তোমার কাঙ্গালেরা বসেছে তাদেরকে নিয়ে আমি হাত তুলেছি আল্লাহ দয়া করে মাগরিব থেকে নিয়ে পর্যন্ত যা কিছু আমরা আমল করলাম দয়া করে আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন আমাদের তেলাওয়াতকৃত দরুদ সালাম সোনার মদিনায় নবী পাকের রূহ মুবারকে আল্লাহ পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শহীদ হয়েছেন বা ঈমান আল্লাহ তাআলা সকলকে তুমি maaf করে দাও আয় আল্লাহ তাআলা আজকে যেখানে মাহফিল হচ্ছে চতুর্দিকে কত মুর্দান আল্লাহ ঘুমায় রয়েছে আল্লাহ তাআলা কতজন আমাদের আপনজন বিদায় হয়ে কবরে চলে গেল কতজনের আব্বা কতজনের আম্মা বাস বাগানে ঘুমায় রয়েছে আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলে আল্লাহ তাদেরকে স্মরণ করে বলছি আল্লাহ তুমি দয়া করে তাদেরকে আজকের মাহফিলের ওসিলায় maaf করে দাও আয় আল্লাহ তাআলা তুমি তো জানো এই মাহফিল আল্লাহ বাস্তবায়ন করতে এই কমিটিকে কতটা আল্লাহ কষ্ট করতে হয়েছে আল্লাহ তাআলা তাদের কষ্টের বর্ণনা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় তুমি মঞ্জুর করেছো এদের খুলুসিয়াতের কারণে আল্লাহ তাআলা দয়া করে শেষ পর্যন্ত মাহফিলটাকে আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন সভাপতি সহ কমিটির যারা নিবেদিত প্রাণ হয়ে আল্লাহ কষ্ট করলো পরামর্শ দিয়ে সহযোগিতা দিয়ে যারা যেভাবে পারুক মাহফিল বাস্তবায়নের জন্য যেভাবে মেহনত করলো দয়া করে মেহনত তুমি নাজাতের ওসিলা বানায় দিও রব্বুল আলামিন তোমার বান্দা বান্দি কালাম শুনতে এসেছেন তোমার রাসূলের কথা শুনতে এসেছেন আমরা বলতে এসেছি আল্লাহ তাআলা আজকের মাহফিল আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানায় দিও রব্বুল আলামিন তোমার বান্দাদের খিদমতে আল্লাহ কথা বলার মতো কোনো ইলম কালাম আমার কিচ্ছুই নাই আল্লাহ তাআলা তোমার বান্দা হয়ে তোমার কাছে হাত তুলে বলছি আল্লাহ তাআলা তাদের রূহের খোরাকের জন্য যা যা প্রয়োজন সেইভাবে কথা বলার খিদমত করার তৌফিক দিও রব্বুল আলামিন পিলজঙ্গ ইউনিয়নের সাবেক দুই চেয়ারম্যান আব্দুল করিম এবং খান শামীম জামান পলাশ ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলা তুমি দয়া করে তাদের কবর আল্লাহ তুমি নূরে নূরান্বিত করে দাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين
মুআজ্জাজ মুহতারাম জনাব সদরে জলসা হযরতুল আল্লাম এতদ অঞ্চলের প্রবীণ আলেম দ্বীন জনাব হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান অতিথি, যার কথা শুনে আপনারা বিভিন্ন জায়গা থেকে দূর দরাজ থেকে এসেছেন, কষ্ট করে মেহনত করে। বর্তমান সময়ের সারা জাগান ইসলামী দায়ী, ইসলামী স্কলার হযরতুল আল্লাম মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী গাইবান্ধা। আল্লাহ তাআলা হযরতকে যথাসময়ে আপনাদের খেদমতে আসার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মাহফিলে আপনাদেরকে মাগরিব থেকে নিয়ে পর্যন্ত উলামায়ে কেরাম আলোচনা করে ধন্য করেছেন। মাওলানা মুস্তাকিম বিল্লাহ আমার পূর্বে আলোচনা করলেন, যিনি সহ আমার পাশে বসে আছেন হাফেজ মোশাররফ হোসাইন সহ সমস্ত উলামায়ে কেরাম, যাদেরকে নাম নিতে পারলাম না, আমার সামনে উপবিষ্ট সংগ্রামী তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করছি বিনয়ের সাথে, যে মালিক আজকে আমাদেরকে কথা বলার মতো একটি নান্দনিক পরিবেশ দিলেন। অবস্থাটা এমনটা ছিল, এতটা ডিপ্রেশনের ভেতরে কমিটি ছিল যে আদৌ মাহফিল হতে পারবে কিনা। এই মাহফিল তারা চেষ্টা করেছেন, কবুল করেছেন মহান মালিক রব্বুল আলামিন। জোরে বলুন ঠিক কিনা। আল্লাহ যদি কবুল না করতেন মাহফিল সম্ভব ছিল না, ছিল। আমরা বুঝতে পেরেছি আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। সেজন্য আজকে অত্যন্ত আনন্দের সাথে, বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে শুকর করার নিয়তেই বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করছি। শুকর আদায় করলে খুশি হন কে? জোরে বলুন খুশি হন কে? শুকর আদায় করলে খুশি হন, এত খুশি হন বান্দা যা চাইতে পারে না সেটাও আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। বান্দার চাওয়ার সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আহকামুল হাকিমিন মালিকের দেওয়ার কোনো সীমাবদ্ধতা নাই। আছে কি? নাই। সুতরাং তিনি বেনিয়াজ, তিনি সামাদ, তিনি বান্দা যা চাইতে পারে না শুকর আদায় করলে তার থেকে বেশি করে দিয়ে দেন। তার নাম কি? যারা বলুন তার নাম কি? আমি আমার আলোচনার প্রারম্ভে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন অনেক কষ্ট আজকে হয়েছে। এই মাহফিলটা বাস্তবায়ন তারা করতে পেরেছেন আল্লাহর দয়ায়। এখন যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আমি বলবো আমাদের গ্রাম্য পরিভাষায় একটি কথা আছে, তা হলো মুরগিকে ডিম দেওয়া হয় তা দেওয়ার জন্য, কিন্তু সে যখন তা দেয় তার ডানার বাহিরে যে ডিমগুলো থাকে সেগুলোকে কি ডিম বলে? বায়া ডিম বলে। তার মানে বাচ্চা হয় না, মাঝপথে থেমে যায়, ঠিক না? এই ডিম দ্বারা কোনো উপকার হয় না, না মালিক খেতে পারে না তা দিয়ে বাচ্চা ফোটানো যায়। এটাকে ময়লার ভাগাড়ে ম্যানহোলের ভিতরে ওয়েস্টেজ রূপে ফেলে দিতে হয়। জোরে বলুন ঠিক কিনা। সুতরাং এই মাহফিল চত্বর সুন্দর নান্দনিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে আপনাদেরকে মেহমানদারি করার জন্য, বসবার জন্য, যাতে কোরআনে কারীম সুন্দরভাবে ঠান্ডা ভাবে নিশ্চিন্তে বসে শুনতে পারেন, সেজন্য চেষ্টা করা হলো। আর আপনারা রাস্তায় ঘুরে বেড়াবেন, আপনাদের অবস্থা বায়াডিনের মতো হতে পারে। জোরে বলেন ঠিক কিনা। সুতরাং যারা বাহিরে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাহফিলে আসুন। যদি মাহফিলে আসতে যদি ভালো না লাগে, মাহফিলের চতুর্দিকে ঘোরাঘুরির দরকার নেই, বাড়ি চলে যান। আপনারা কি কষ্ট পাইলেন?
তার কারণ মাহফিল আয়োজন করা হয়েছে আপনাদেরকে বসার জন্য, পায়চারি করার জন্য নয়। এই মাহফিল এখান থেকে আহ্বান করা হবে আল্লাহ তাআলার দিকে। জোরে বলুন কার দিকে? আল্লাহ তাআলা।